ঠিক আমি জানো ও লাইন দাঁড়া সুদা দাঁড়া আমি সারেক ডাকছি মারবি নি কথা হ্যাঁ ইয়া বলে কি নামে এটা কে কাটি গেলা ও কাটা কি যায় হ্যাঁ স্যার হইল কাজ। সকাল সকাল চলে সিমেন্ট বালুর আবার কাজ আছে হ্যাঁ স্যার। ঢালাই কাজ হ্যাঁ স্যার। দেখি হিসাব করতে গেলে হ্যাঁ স্যার। তো আগে লেগে কাজ করতে পারলে 500 টাকা দে তোরা ঠিক আছে ও টেকা তো নাই তুমি কাজ আইছনি আর দেখে রাখছি তুমি থাকে কি শুনো না দেখো কি শুনো না ফাঁকা দেখা পুরা কি ফেলে কাজ তুমি আসি কি যাও হ্যাঁ আচ্ছা ধীরে কাট করে দিও। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার সব কাজ ঠিকই চলছে স্যার। হ্যাঁ ইট বালু ঠিকই আছে স্যার, সব পাইছে দিছে। হ্যাঁ তো স্যার আচ্ছা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই হাউস এর ভিতরে এখানে ইটা বলে লেবার বইলো মেয়ে লেবার এই খারাপ হলো। এই ধরেন টেকা দেন স্যার আমার একটা কাজ দেন না স্যার আমি খুব দোকানে বলে দিই খুব অভাব আমার স্যার খুব অভাব না তোমার? স্যার একটা কাজ দেন না কাজ দরকার, খুবই অভাব। স্যার খুব অভাব স্যার একটা কাজ দেন না কে তুমি বাছা আমি একটা কাজ করে ঠিক যাচ্ছি তোমার মতন ফকির নেবে এখানে কাজ হয় কত এসএসসি এমএবিএ পাস তারা চাকরি পাচ্ছে না আর তুমি এখানে এসে কাজ করবে খান আপনি পাঁচ কোটি খাইতে কাজ দেন খান খাইতে খাওয়া কি বলি এখানে কাজ দিব। তোমার করার দরকার নাই তুই তাই লেবারে কাজ বুক কর দাদা আচ্ছা স্যার। অত শোনা বুঝিনি আমি না ভালো কাজ করিস শুন এই ওর বলে এক সপ্তাহ বেতনের বলে ই আছে, ওগুলো বলছে এক সপ্তাহ না বেতন না দিলে বলে কাজ করবে না। ওকে তুই এক কাজ কর, ওকে এক সপ্তাহ বেতন তুই দিয়ে আয় যা। আচ্ছা জি থামেন এখান থেকে টাকাগুলো বার করে নিয়ে যাই হ্যাঁ ও দিদিস মনে করি। হ্যাঁ এই কাজ আপনি মাঙ্গি দে না বস আমি আপনার কাজ করি আমি কি তুমি দিতে পারি আমি তো তোকে বলিনি যে সত্যি পারিস নাকি তুই তো কাজ করতে আমি দেখছি আমি বলছি যে তুই পারিস নাকি না বসলে ফকির না তো লোক আসবে ওই আমার গাড়ি বন্ধ পাইছি বাবু তোমার কিরা দিই বেটার বাবু ওই হাত দিবে রয়েছে আচ্ছা যাই হোক বাবু আমরা এখন কাজ করছি কাজ কমপ্লিট থাকি তুমি একটু সামনে দাও হ্যাঁ ওকে কাজ করো উরে বাবা দেখলে গন্ধ তো সবাই লিখবে থাক বাবু ঠিক আছে আমি বাবু ঠিক আছে আমি কাজ করতে আসি কাঁদছিস কে কাজ কর আমার হাতে পড়ে আপনি ফেললে কাজ করো না গে ওখানে ব্যাপার না ব্যাপার না কাজ নষ্ট হইলে বাবু চলো টেকা আমি বাড়ি যাই এই তোরা কি করতে আলি টেকা নিতাম ও লাইন দাঁড়া সুদা দাঁড়া আমি সারেক ডাকছি মারবি নি কথা হ্যাঁ ইয়া বলে কি নামে এটা কে কাটি গেলা ও কাটা কি যায় হ্যাঁ স্যার হইল কাজ। সকাল সকাল চলে সিমেন্ট বালুর আবার কাজ আছে হ্যাঁ স্যার। ঢালাইয়ের কাজ হ্যাঁ স্যার। দেখি হিসাব করতে গেলে হ্যাঁ স্যার। ও হ্যালো এই ওর আছে 1250 টাকা আরে তামিনের হাতের সাথে তাদের 1200 টাকা কাজে নে ওকে 1000 টাকা দে নাও স্যার মেরে তোর হাতের ই দিতে হবে হ্যালো 8 টাকা স্যার ওর হাতের ব্যান্ডেজ করে দিতে হবে স্যার। এই নেক্সট নে এই টাকায় কি কাজ হয় গো সে আর কাজ খালি করে দিই এটা পাবো না খাবো ওকে 1000 টাকা সত্য 1000 টাকা তো এর হলো হাতে লেগে যে কাজ করতে পারলে 500 টাকা দে एक 1000 টাকা বাবা আরে আর একটু বেশি দাও দেখি তো বুঝলো না কি রে দাও তোরা আমার ঠিক আছে ও টাকা তো নাই তুমি কাজ আইছনি আর দেখে রাখছি তুমি থাকে কি শুনো না দেখো কি শুনো ফাঁকা দেখা পুরা কি ফেলে কাজ তুমি আসি নি যাও হ্যাঁ আচ্ছা
এই লেবার দেখে লেবার গুনা নিয়ে আসে এই উপরে তলা দিতে হবে আচ্ছা আচ্ছা এই এই ইটা হলো সিমেন্ট সিমেন্ট ডাবল নিয়ে আসছে তো হ্যাঁ আমার হয়ে গেছে এই কিটা কিটা কাজে আছে লাইন দিয়ে আসবে তো আরে কি না কাজে সব লাইন দাঁড়া এটা দিব এই সবগুলাই 2-3 খান করে ইট মাথায় করে নিয়ে উপর তলায় ইট যা যা যা। গাছা চলছে তাই ইট ছট করেছে জানিয়ে আসো কালার মিষ্টি আর তো মেলা কোনো রাইতে কি আজ তো মেলা দিন টাকা দিনি সামনে টাকা দশটা আই স্যার আজ মেলা দিন টাকা দিন না আমার টাকা বলা দিবেন না এই এই টাকাটা হলো কিছু বাদে ওকে 12,000 টাকা দে 12,000 টাকা ছাড়া আমি তো মনে হয় মেলা টাকা কাজ করেছি এতদিন কি এত টাকা কয় টাকার কাজ করে দিছো 70,000 টাকা হয়নি কাজ করা তাহলে আমি 70,000 টাকা কাজ করে ফেলেছি তাহলে আমাকে কোনো টাকা দিলেন খালি এই গাছে গাছে বাকি দিয়ে সব নির্মম খারাপ লোক আমি ডাকিনি যাও না স্যার আমাকে পারবে না স্যার আমাকে এই কোটি টাকা দিতে হবে স্যার বাকি দে রং বাকি দে এই টাকা কোন দিছো টাকা আবার নিচ্ছে এই টাকার দাম কত জানিস টাকার দাম জান না বাল জান না ছেলে সব নিমু খারাপ লোক এটা কোনদিন চাকরি দিবি না তুই জীবনে আর চাকরি দিব এই নিমু খারাপের লোকে কোনদিন কাজে দিবি না জীবনে আর কাজ দিব না শালা তুই কল আবার দিল কিটা দেখি ও স্যার কল দিল হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন কি আপনার ছেলে আসে নাকি আজকে ফ্যাক্টরিতে আচ্ছা স্যার আমি তাহলে আচ্ছা কখন আসবে স্যার তো 12টার দিকে আচ্ছা স্যার আমি তাহলে আনতে যাচ্ছি স্যার আচ্ছা স্যার দাদা ভালো থাকেন স্যার আসসালামু আলাইকুম স্যারের ছেলে কাছে স্যার এই বিল্ডিং এ হচ্ছে আপনার লাইট প্রায় তৈরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রাখো চলুন কখন আসবে রে সবাই ওরে আমার সারা ধরনের সময় গেল সারা তুই কোন নাও তো বাকি নেই এই কারা তুরা তুই সে ফুকিং দেন তুই তো কাজে ধার রাখবে এই টাকা পাইবি না আমার আছি পালা পালা কিন্তু তারা গন্ধ পারবে সারা একটা গন্ধ পারা আয় পালা আরে কি খেলা মারি তো কি তো কি তুই টাকা পাবি কি ও আমাদের বস ওর অ্যাকাউন্টে 18 কোটি টাকা ওঠে আছে আমাদের বস ও বুঝতে পারবে না 2 টাকা নি কুটান করছে আমার টাকা খেয়ে আমার টাকা পরে আবার আমাকে ছাড়ি দিচ্ছে ও ওরে বাবা রে স্টপ কোনো কথা নয় বিয়া দেবে একটা ও আদিল কথা কয় ঠিকই এই কাম কোম্পানি থেকে বেরো দা ওকে টাকার লোকে কাম কোম্পানি রাখি ওরে বাবা রে বাড়িতে নুন আনতে পান্তে করে তার আবার কত বড় ডায়লগ দেখো বারবার এইটা সার আবার কখন আসছে রে তার আমি ছালে কাকুনি বলছি তোর মতো ভন্ড এখনই পুলিশে দেবো হ্যালো হ্যাঁ স্যার এই আপনি একটা কি আসে একটা ছেলে আপনার দাবি করছে এ কি করবো কে কি আপনার ছেলের নাম কি মারুফ তোর নাম কি মারুফ স্যার ক্ষমা করে দেন স্যার আর করবে না দেবেন জীবনে না 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 তোমার কোনো স্যার ক্ষমা করে দেন আমার কোম্পানি দিবা না দিবা না স্যার ক্ষমা করে দেন তোমার কোম্পানি দিবা না স্যার ক্ষমা করে দেন স্যার আমি শুনে আমার বাবা বলছিল যে আমি এখানে আমার আসল পরিচয় নিয়ে আসি কিন্তু আমি কেন জানি আর না যদি আমি আসল পরিচয় নিয়ে আসলাম যে তোর এই ভেজাল মুখটা দেখতে পাতাম না তোরা যে এরকম সাধারণ লেবারের সাথে এরকম খারাপ আচরণ করিস এটা জীবনে আমি কল্পনা করতে পারি না স্যার ক্ষমা করে দেন স্যার এই কিন্তু স্যার ক্ষমা করে দেন স্যার আগে বুঝে না ভাই আমার কোম্পানি দিবা না এখান থেকে